তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে গোপনভাবে একজন তাকে গুলি করার চেষ্টা করেছিল এবং তাকে ধরে ফেলেছিল। তারপর মনে করো যে হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকের যে পর্বটা আপনারা দেখলেন, আসলে এই পর্বটা এখনো আসেনি। এটা সম্ভবত কালকে রিলিজ হবে। তো কালকে দিলেই আমার এই চ্যানেলে আপনারা পাবেন। তো আমি যতটুকু দেখলাম এই নাটকটার মধ্যে অনেক মজার একটা নাটক, কিন্তু এই সিরিয়াল গুলা হচ্ছে যে ধীরে ধীরে দেয় মানুষের আকর্ষণের জন্য। যদি একদিনে সবগুলো আমরা দেখি তাহলে কিন্তু আমাদের যে ইয়াটা আছে, মানে আমাদের যে একটা মনের একটা আছে না, মানে একটা মনের আনন্দ বা একটা ফুর্তি, এই জিনিসটা কিন্তু তখন আর লাগবে না। হ্যাঁ, এই কারণে হচ্ছে যে এই জিনিসগুলো অনেক ধীরে ধীরে দেয়। তো নাটকটা কার কাছে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। আর দ্বিতীয় পার্টটা 35 নম্বর পার্টটা আপনারা কালকের মধ্যেই পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তো আগে আগে দিয়ে দিব, হল ভিডিও করা আছে। তো আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওটা সবার আগে আমার চ্যানেলেই পাবেন, কালকে ঠিক 12টায় পাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন, তাদের একটা লটারি হবে। লটারিতে আমি একটা ফোন গিভওয়ে করতে চাই। তো মোবাইলটা স্যামসং A32, এই ফোনটা গিভওয়ে করতে চাই। তো মোবাইলটা যারা যারা নিতে চাও তারা কমেন্টে জানাও। আর গিভওয়েতে থাকছে আরো ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হবে। তো তাহলে আপনারা সেখানে কমেন্ট করবেন। ভালোবাসার অন্তরালে কেড়ে নিলে আমারে, এই কথা আমি বলি কাহারে। অনেক দিন বাদে একটা কথা মনে পড়লো যে ভালোবাসার চাদরে ঢেকে নিলাম তোমারে, আর তুমি ছাড়িয়া গেলে আমার। তো বন্ধুরা, এই কথাটা বলেছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1998 সালের 12ই বাহাদুর। এই কথাটা বলার কারণে তাকে সম্ভবত 4 বছর জেল খাটতে হয়েছে। তাহলে বলুন, আপনারা চিন্তা করে দেখুন এই বিষয়গুলো কত ক্রিটিক্যাল। আপনারা অনেকেই জেনে থাকবেন যে আজকাল আমরা দেখতে পাই যে কিছু কিছু বিষয় মানুষ এমন ভাবে আঁকড়ে ধরে যেটা না বললেই নয়। তো এই বিষয়গুলা অল্পতেই মানুষ অনেক সেন্সিটিভ হয়ে যায়, মানে সেন্সহীন হয়ে যায়। তো সেন্সহীন হওয়ার কারণে দেখা যায় যে ঝগড়াঝাটি এটা সেটা লেগেই থাকে বলতে গেলে। তো এই বিষয়গুলো হওয়া যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের মধ্যে 2টি শিয়াল বের হয়েছে। তো এরকম সময় আমরা প্রায় সময় শিয়াল দেখতে পাই। তো আপনারা এখন শিয়াল দেখতে পাবেন। তো শিয়ালগুলো আমি আপনাদেরকে দেখাই। শিয়ালগুলো কিন্তু অনেক মিশুক টাইপের। এই শিয়ালগুলো হচ্ছে আমাদের বাড়ির আশপাশ এই জায়গাগুলোর মধ্যে থাকে। তো এই শিয়ালগুলো সাধারণত লাল কালার হয়। তো লাল কালার হলে জানি না তারা জঙ্গলের মধ্যে কি খায় না খায়, তবে আমি শুনেছিলাম তারা ইঁদুর, তারপরে তোমার বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাণীগুলো, গরু ছাগল হাঁস মুরগি, এগুলা খেয়ে জীবনযাপন করে। তো তাদের ক্ষুধা লাগলেই না খায়। এইগুলো আসলে খাওয়া ঠিক না। এখন আমাদের এই যে এইভাবে ক্ষতি করে তারা, এই জন্য আমরাও তাকে থেরাপি দিতে চাই। এভাবে থেরাপি দিলে হয়তো ভালো হবে। দিলে কি কেমন কিভাবে ভালো হবে আপনারা কমেন্টে জানান। এখন দেখা যাচ্ছে এলাকার মধ্যে যে ঘরে জমি বেশি হয়েছে, এই যে 8 লাখ টাকা হয়েছে।
বন্ধক নিচ্ছে মানে ওখানে একদিন না একদিন কিনবে, সুবিধা দিলে ব্যবসা করবি জীবনে, কামাই আছে। তো মুই তো এখন জানিস বুঝেই না কেন 9 লাখ টাকা দর 4.5 লাখ টাকা গেল এই ও দোকানে গেছিল না তারপরে এই জন্য যে ট্রান্সপোর্টের যে পাস সেখানে 5 লাখ 2 লাখ টাকা তারপরে এখান থেকে 26 লাখ টাকা ಇದು ಜರ್ಮಾಸಿನ ಲೆಕ್ಕ ಅಷ್ಟು বেকার। কত টাকা আইছে রে? তাহলে তো বর্তমান ঢাকায় যে আমার এলাকার মধ্যে হয় 1 নম্বরে টাকা রাস্তা দিচ্ছে। ছুট দিয়ে কাজ করছে খাওয়া করবে আর টাকা আছে, তার বুদ্ধি আছে। তো দেশে দিবেন শুনিল মানুষ যে কয় সুদ খায়, টাকা নিচ্ছে তো বয়স মাসে টাকার কারবার টাকা চাইলে 10 টাকা দিতে 10 বেশি দিয়ে লাভ দেন 10,000 কাল আজকে বলে 10,000 টাকা দিয়ে আর কি ট্রাক গুলো করেছে বা ওই যে শীত কিছু করা খড়ি খড়ি ও গাছ সিলে দিন গাড়ি গেলে জল চলে মিলটা ঘুরি না চাইলে 100 টাকা আর এবার তো আর অন্য কোনো ইয়ে নেই, হ্যাঁ এবার যারা খড়ি দেয় না, খড়ি যারা দেয় না ওই লাভ ঘুরে ঘুরে কি করে ছেড়ে যায়। আর অবশ্যই
কথা বলছেন? লিখনের বাপ, তা লিখনের বাপ নেবে, তা আমরা কোনো হ্যাঁ আমরা তো আমার খুশি নাকি নিবে পায়, হ্যাঁ তা পায় এখন কই না। এখন কোন আমরা তো সবাইকেই খুশি, কাউ তো কোনো গুরুত্ব দেওয়া না। কারণ পরে আমরা বেশি ফেলাম, পরে যদি পারবে যে টাকা দিলে যদি শোনো, এই বসে বেসান কেন, কেমন করি বেসান, এই যে একটা কেমন কথা বলি, তোমাকে রাখতে হয় কোনো বলবা তোমাদের টাকা থেকে তোমরা ঘুরিয়েছো মুই তোমাকে লেগে যাও, আর যদি না থাকে মানুষ আসবে টাকা করা যায় নাও হ্যাঁ নাও। না এলে কিন্তু খবর এখন আমরা নিবারও নেয়, এই যে গ্রিঙ্গি টাকা আছে, এখন আমরা কি করা যেত, কিছু করার ওর মুখ করে যদি দিয়ে তুমি গেছো চাইছো কি জানেন, কালকে বিসমিল্লাহ ঘুরতে কি বেড়ান, বেড়ান কি ক্যামেরাটা ধরি করবা, তোমরা কি জমি নিবার পাইমেন, পাইলে হ্যাঁ না এটা কোন কোন, হ্যাঁ পরে ফির হ্যাঁ না করবে, নয় তাহলে কয় টাকা তুমি কোন হ্যাঁ টাকা আজ বানা দিও না ভাই মেন টাকা আজকে বানা দেওয়ার লাগবে বা কালকে দেওয়ার লাগবে, তোমরা ক টাকা দেবেন সেরকম সেটাও কর, তোমার থেকে কিন্তু 1 টাকা কাউ বেশি দিলে আমি তাকে জমি দেন, আর ওই দামে যদি তোমরা দিবার পান তাহলে তোমরা নেবে, হ্যাঁ এখন কি তোমরা হ্যাঁ না জবাব দাও, পরে ফির কভার পাবার নেন যে মুই নেই, ডাইরেক্ট ভিডিও করি তুমি, মানুষ 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 করে মানুষ দিয়ে মানুষ এলাকা নিয়ে ওরা ট্রেড দাওছে যে তুই জমি বেচবার পাবার নেই, যাইস কেনে বেচবার, এইভাবে ট্রেড দাওছে, আতে আজকে আমার মাথা মতো গরম হয়ে গেছিল বাবা, এত কিছু মাদ্রাসাদের বেটারা বিপদের সময় কাউ 1 টাকা দেন না আমার বাপে, হ্যাঁ আর এখন খুব ট্রেড দাওছেন, গুনের মতন প্যাস মারি থোছেন যে বেসান কেনে বেসবা জান কেনে, হ্যাঁ এলে কছে তোমার কাল মুই ওইটাই করি, ওরা কি আর কোনো করবে পাইবে, জমি এঙ্গে রাস্তা ধারত বাজে কোন ধরনের চলে আয় চুক্তির সেটা জানি না কেন শুন এখনো তো বাড়ি দূর তোমারও তো বাড়ির সাথে কাশুদি তো বাড়ির সাথে, কাজু পাশে কাজু তোমারও তো এই যে আমার কাশুদ ভাই আমার ভাই মানে এই যে লম্বা লম্বিটা ভাবে পাইছে, এটা তো কৌশল, এখন কাল সবাইকে কই ভাই ভাব মানে বাপের বাবার পয়সা পাইছে না, শোনা তুই বল তো কি আর ব্যস্ত করছিস আর যদি কিনের বান্ধব দাও টাকা দাও, বাজার সত্যি কাল না পান যদি সে যা টাইম নেবে তাকে যা পান তুমি ওখানে বেশি কর বেশি কর হ্যাঁ ঠিক আছে বেশি কর এই জন্য যদি না পান ওটা কোনো খাতা পাই আমার কাছে বেশি কালকে উনি সোজা আলাপ এলে করি, এই ইলে জোররা কিন্তু প্রত্যেকবারই টেস্ট লাগে, মানে এমরা জীবনে কামাই তো জীবনে করে নাই, আর ভাই যার 20 বিঘা জমি আছে তাও তোলাবার ছাড়ে না ওই দেখেছি কে পুলিশে ওই বাসা ওটা আমার রাস্তার সাথে আমার পুরনো জীবন কেমন বাসে রাখান মা তোমারও আছে 4 জনের ভাগ আছে, তোর মধ্যে আমার কেন দেখেছি বড় বোন তো বিয়ার ডবল বলছি হ্যাঁ হ্যাঁ রাস্তার সাথে ও ভুল হচ্ছে মারাত্মক আমি কিন্তু দাম করতে 1 লাখ টাকা তো এমনি ওটা যায় তাই দিয়ে বাড়ি করার জন্য, লাভ করে তাই উমরা একটা কথা কত কি জানেন, আশীর্বাদ হইলে হই 13,000 কুড়ি গিয়েও বেচা ছিল আপারতে, হ্যাঁ এই কথা কস 13,000 দিন পাওয়া গেছে তো শোনো কানে কস বেচাই, এখন তুই উঠতে চাইলে হইবে 30,000 করি হইবে, এই কথা তা মুই কোনো পারবা তোমারটা যে আমরা জমি কেন বেচাছি, এই আমরা কিন্তু বেচাছি মনে হয় 25,000 টাকা, এই তো 24,000 টাকার দরে, এখন তো 50 কেজি তা ধরো 25,000 দরেই বেচাছি, তা মুই কোনো পারবা মুই এখন তোমার 50,000 মুই কসু 50,000 করে দেউছো তোমরা মুখ লিখি দেওয়া লাগে, মুই টাকায় আলাই দেব, ওই তখনই মুখ কেন ঢাকা হয়ে গেল, ঢাকা হয় এক পাশে ঘুরি গেল যে বেড়াই এলে এলে কস, তুই এখন তুই মানুষ কয়া কয়া বেড়াছো আর বেড়া, হ্যাঁ তার সুখে মুখে গাইলে হ্যানতে হ্যানতে সেটা কয়া কয়া বেড়াছো কোন, আমি বেশি কিছু কই মেলা
হ্যাঁ আমারও ওলা হইবে খারাপ হয়ে যায় মেলা এই আলামিনের বেড়াটা খারাপ রে হ্যাঁ তোমার যদি ধর টাকা করে ঠিক আছে আমরা আজ 15 দিন থেকে আলাপ সালাপ করছি 15 দিন থেকে এটা আমার আছে 350 সারাদিন বেশি দিন হয়নি বা আমি লোক ইয়ে গোলাঘাট নানক কায় নাই আমার তো নিবের পাওয়া নাই কেন একই নিবে ভাই আর্জেন্টিনা আলাপ করছে আমার মোবাইল ফুটে কত পাল্টা পটি করে কাছে যারে হোক আমারে ভুয়েছে শুনতে পারি একটু দেব একটু দিলে আমরা 10,000 টাকা সব বলে দিয়ে আমরা ছাড়ি দেবো আমার ওটা 4টে কাস্টমার আছে ইলে হয়ে যে কাস্টমার নাই পার্লামেন্টে বুঝতে পাল্টাপাল্টি গোষ্ঠী তোমরা কিনবার পাইলে কেন না হলে নাই রাস্তা পারে সোজা না এখন এখন পেলে আসা কে বাবু এখন কাসুয়ার মঞ্জু তো খারাপ নেওয়ার জন্য এমনি আমার মোবাইল ফুটে এক সমান দেয়া ছেড় দাওছে পথের বুঝতে মারা যে জমি রাস্তা জান না আমরা কেন আমরা আমার এলে আমার আব্বা আপনার সাদা ফিরে এই জন্য মনে করো যে তো বন্ধুরা সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আগামীকাল তো আপনারা ভিডিওটা পাবেন আশা করি পেয়ে যাবেন তো সবাই বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করুন আর আপনারা তো জানেন যে আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন হওয়ার কারণে আমি ভিডিও কম দিতেছি তো আগামীতে আমি হয়তো নাটকের সিরিজগুলো বের করব নেওয়ার চিন্তা ভাবনা করছি কথাবার্তা বলছি তো আপনারা শুধু এখন সাপোর্টটাই করুন বেশি বেশি সাপোর্ট করেন আর এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো কিছু ঘাস যে ঘাসগুলো কখনো ঠিক আছে যে ঘাসগুলো কখনো হচ্ছে যে মানুষের কাজে লাগে না কাজে লাগে এই ঘাসগুলো হচ্ছে মূলত প্লাস্টিক দিয়ে তৈরি এখন অনেকেই হয়তো বিশ্বাস করবেন আর করবেন না যে এগুলা ভাই কি বলেন প্লাস্টিক এগুলো তো ভালোই দেখতেছি আসলে না ভাই এগুলা হচ্ছে যে প্লাস্টিকেরই আরো কিছু আছে যেমন এই ঘাসগুলো কিন্তু একদম প্রচুর অর্গানিক ভাবে তৈরি দেখতেছেন ঘাসগুলো অনেকেই বলে যে কচু পাতায় নাকি পানি আটকায় না আরে ভাই আমি তো জানি কচু পাতার মধ্যে পানি আটকায় কিভাবে আটকায় সেই ঘটনাটা আজকে বলবো তো কচু পাতাটাকে যখন আমি এইভাবে হালাবো তখন কিন্তু পানিটা পড়ে যাবে আর যখন এইরকম করব তখন কিন্তু পানিটা আটকায় থাকবে তো এর থেকে কি বুঝলেন পানি সবখানে আটকানো সম্ভব শুধু ব্যবহার জানলে ঠিক আছে আপনি ব্যবহার যেভাবেই করবেন সেভাবেই আটকাবেন তো কত মানুষ মরে যায় এই মনে আজ কেন ভালোবাসা দিয়া কাই ভালোবাসা তুমি আসলা না
রে সূচনা তোমারে